নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। গতকালই আমরা সম্প্রচার করেছিলাম ইসলামপুর থানার অন্তর্গত আগদিমতিখন্তি গ্রাম পঞ্চায়েতের ভাতপুকুর এলাকার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। যে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব খুইয়েছে ৫-৬টি পরিবার। সরকারি পরিসংখ্যান মোতাবেক ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষেরও বেশি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুনর্বাসনের জন্য তৎপর হয়েছেন বিডিও ইসলামপুর পঞ্চায়েত সমিতি এবং আগদিমতিখন্তি অঞ্চলের প্রধান সহ অন্যান্যরা। ঠিক রোজার ভরা মরশুমে সর্বস্ব খোয়ানোর পরে গতকালই ত্রাণ পেয়েছিলেন তারা, কিন্তু সেই ত্রাণ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন। এদিন তারই নির্দেশে ওই এলাকা থেকে নির্বাচিত ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাস্টার ওমর ফারুক সহায়তা প্রদান করলেন সেই অসহায় পরিবারগুলোকে। ঠিক যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে, আজ ইসলামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন সেই সমস্ত দুস্থ পরিবারকে প্রত্যেককে 50 কেজি করে চাল, একটি করে ত্রিপল এবং রোজা যাতে ভালো মতে কাটানো যায় তার জন্য শুকনো খাবার কেনবার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। আজকে সেই সহায়তা শিবিরে দাঁড়িয়ে কি বললেন আগদিমতিখন্তি অঞ্চলের প্রধান তথা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জাকির হোসেন এবং মাস্টার ওমর ফারুক আমরা শোনাবো। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। পাশাপাশি আমরা আবেদন রাখবো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে, তারাও যাতে এই আর্ত এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ায় এবং রমজান যাতে তারা সুস্থভাবে পালন করতে পারে তার জন্য ব্যবস্থা করবার জন্য। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট।